আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আমরা যেটা পড়ব তা হলো অ্যাপ্লিকেশন রাইটিং, অর্থাৎ কিভাবে অ্যাপ্লিকেশন লিখতে হয়। এটি কাদের জন্য গুরুত্বপূর্ণ? মূলত অ্যাপ্লিকেশন যাদের দরকার তাদের জন্যই। আমাদের ফার্স্ট ইয়ারেও এটা থাকে, সেকেন্ড ইয়ারেও থাকে, ইভেন আপনারা জানেন যে এসএসসি ইন্টার সেগুলোতেও থাকে। সমস্যা নেই, অ্যাপ্লিকেশন আমাদের সারা দেশে লেখার একই সিস্টেম। দেশ চেঞ্জ হলে অনেক সময় অ্যাপ্লিকেশন লেখার কিছুটা রুলস চেঞ্জ হয়। তো আমরা এখানে শুধু রুলস পড়বো তা না, রুলস পড়ার পাশাপাশি আমরা একটা বই থেকে সরাসরি অ্যাপ্লিকেশনের এক্সাম্পলটা দেখবো যে হ্যাঁ, সেম রুলসগুলো মেনে নিয়েই লেখা হলো কিনা, কোন কোন বিষয়গুলো বেশি জরুরি, এবং আমি নিজে গুরুত্বপূর্ণ কিছু নোটস সুন্দর করে অ্যাপ্লিকেশন লিখে দিয়েছি। তো চলুন আমরা সরাসরি অ্যাপ্লিকেশনে চলে আসি। আর মনে রাখবেন যে অবশ্যই আমরা অ্যাপ্লিকেশন তো চিনি। এই যে অ্যাপ্লিকেশন, এই দেখেন এই যে তথ্যটুকু এখানে যেটুকু লেখা, এইটুকু, দেন এই সাবজেক্ট এবং এই যে নিচের অংশগুলো, এটাতেই না বেশি মার্কস থাকে। ইভেন যদি একটা অ্যাপ্লিকেশনে 10 মার্কস থাকে, এটার স্টাইল, কোন অংশটা কোন পাশে লিখতে হয়, এটা ঠিক রাখলে আপনার কি করতে হবে, দেখা যাবে যে এটা ঠিক থাকলে আপনি 4 মার্কস মোটামুটি পেয়েই গেলেন। বাকি লেখাটা মোটামুটি ঠিক হলে আপনি ওখানে 10-এর মধ্যে 7-8-এর মতো পেয়ে যাবেন। একদম 10-এ 10 দেয় না কখনোই, এটা কেন দেয় না জানি না, কিন্তু দেয় না। বইয়ের থেকে হুবহু উঠাই দিলেও আপনাকে দিবে না। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি যে সর্বোচ্চ আমরা 7-8 পাবো। তো সেটার জন্য আপনাকে স্টাইলগুলো ফলো করাটা বেশি জরুরি, এবং স্টাইলের ক্ষেত্রে আমরা কি কি স্টাইল ফলো করব চলুন আমরা দেখে ফেলি সেটা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি বইয়ে যতগুলো রুলস নর্মালি থাকে আমি সেখান থেকে সবগুলো দেই নাই, কমায় দিছি। তারপরও এখান থেকে আমাদের সব রুলস দরকার হয় না। যেমন প্রথম একটা বিষয় হচ্ছে ক্লিয়ার অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে উদ্দেশ্য। আমি যে বিষয়টা উদ্দেশ্যে লিখব, যে আমার ক্যান্টিনে একটা মনে করেন অমুক জিনিসের ফ্যাসিলিটি দরকার, এটার জন্য আমি অ্যাপ্লিকেশন করবো, এক্স্যাক্ট ওটাই বলতে হবে আপনাকে। এইদিকে সেই দিকে আমরা অনেক দূর থেকে আসি, আমরা অনেক সময় ধরে কলেজে থাকি, ক্ষুধা লেগে যায় সবার, ইত্যাদি এক্সপ্লেইন করার প্রয়োজন নেই। সংক্ষেপে আপনাকে ডিরেক্ট টপিকে চলে যেতে হবে, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে রেলিভেন্ট ইনফরমেশন। শুধুমাত্র যে ইনফরমেশন নিয়ে আমরা কথা বলছি ওর বাইরের ইনফরমেশন আমরা কোনোভাবেই দিব না। এর দুইটা কারণ আছে। এক হচ্ছে অ্যাপ্লিকেশন, আমি নিজে কলেজে একটা অ্যাপ্লিকেশন লিখলাম, টিচারকে যখন দিয়েছি, মানে ওটা হচ্ছে ডিরেক্ট কলেজের সম্মত আমাদের লাইব্রেরি রুমের কিছু একটা চেঞ্জের ব্যাপারে। তো উনি বলতেছে এত বড় অ্যাপ্লিকেশন কেউ পড়ে, অ্যাপ্লিকেশন কখনো বড় লিখবে না, স্যাররা পড়তে বিরক্ত হয়, বা যার কাছেই আপনি অ্যাপ্লিকেশন লেখেন। ওই জন্য রেলিভেন্ট, আমি যেটা চাই সেটা সংক্ষেপে লিখবো। এতে আমাদের রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনও হেল্পফুল হবে। দ্বিতীয়ত আমাদের যেহেতু অ্যাপ্লিকেশন লিখতে হয় অনলি 1 পেজে, সেক্ষেত্রেও বিষয়টা হেল্প হবে। দ্বিতীয়টা হচ্ছে পোলাইট অ্যান্ড প্রফেশনাল টোন। ডিয়ার স্যার লেখা যাবে না। প্রফেশনাল টোন বা পোলাইটনেস, ওই যে আই উড লাইক টু সে, আমি বলতে চাই, এই টাইপের, আই ওয়ান্ট বা উই ওয়ান্ট, এই টাইপের ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ না করে আমরা একটু আমাদের পক্ষ থেকে এরকমটা পেলে সুবিধা হতো, এই টাইপের ভাষা ইউজ করব। সেটা আমরা নিচে একদম হাতে কলমে দেখে নিব। ঠিক আছে, স্পেসিফিক রিকোয়েস্ট, আমি যে জিনিসটা চাই সেটা একদম ক্লিয়ার করে লাস্টের লাইনে অন্তত সেটা আমরা উল্লেখ করে দেবো। অ্যান্ড ফাইনালি যেটা প্রুফ রিডিং, আমাদের পুরো বিষয়টাকে একটু মানে শেষে গিয়ে চেক করতে হবে যে আমার ফরম্যাটটা ঠিক আছে কিনা, বানান ঠিক আছে কিনা, গ্রামার ঠিক আছে কিনা। এই রুলসগুলো হচ্ছে বেসিক রুলস নাম্বার বেশি পাওয়ার ক্ষেত্রে। আর কিছু কিছু রুলস আছে, রুলসগুলোকে অনেক সংক্ষেপে করে ফেলছি। আগে আমরা জানতাম যে লেটার হ্যাজ 6 পার্ট, এখন কমায় দেওয়া হয়েছে, যদিও 5টি পার্ট থাকে, তবে আপনি 6 লিখলেও সমস্যা নেই। এবং এই পার্টগুলো আমরা ওইভাবে আর ঝামেলায় করব না। আমাদের এখন সহজ একটা রুলস হচ্ছে, অ্যাপ্লিকেশনে আমরা যা লিখবো, যাই লিখি সব কিছু হাতের বাম পাশ থেকে শুরু করব। একটাই রুলস, সব কিছু হাতের বাম পাশে শুরু করব। যেহেতু আমি স্যারকে অ্যাপ্লিকেশন দিচ্ছি, তারিখটা আগে লিখব, এটাই রুলস আমাদের। তো দেখি আমাদের রুলসে সেটা মানা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদেরকে লিখতে বলা হয়েছে, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইউর কলেজ এনহ্যান্সিং দ্য ফ্যাসিলিটি অফ কলেজ লাইব্রেরি। লাইব্রেরির ফ্যাসিলিটি বাড়ানোর জন্য। আচ্ছা, আমারটা মনে পড়েছে, আমি লিখেছিলাম হচ্ছে নতুন বই সংযোজনের জন্য। আমাদের কিছু বইয়ের ঘাটতি ছিল লাইব্রেরিতে, সেটার জন্য। তো দেখুন, কলেজ লাইব্রেরিতে কিছু ফ্যাসিলিটিসের জন্য লিখতে হচ্ছে। তো আমি শুরুতে যেটা করবো, আমাকে কী করতে হবে, একটা তারিখ দিতে হবে, যে তারিখে লিখছি সেই তারিখ। দেন কার কাছে লিখছি, ওনার জাস্ট নাম। আমরা আগে লিখতাম হচ্ছে টু দ্য প্রিন্সিপাল, এখন ওই টু লেখার রুলসটা চেঞ্জ হয়ে গেছে, সুতরাং আমরা টু লিখবো না, আমরা ডিরেক্ট প্রিন্সিপালের কাছে লিখতে বলেছি, লিখলাম দ্য প্রিন্সিপাল। এবং দ্বিতীয় যেটা লিখতে হয় সেটা হচ্ছে ওই যে প্রিন্সিপাল যাকে লিখলাম তার অ্যাড্রেস। আর যেহেতু প্রিন্সিপাল মানে কলেজ, ওনার অ্যাড্রেস, তাহলে আমরা দ্য প্রিন্সিপাল, মনে করেন যে গভর্নমেন্ট তিতুমির কলেজ, ঢাকা, এর বেশি অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন নেই, শেষ। এটুকু আমাদের একদম মুখস্থ করতে হবে, তারিখ, দেন দ্য প্রিন্সিপাল অথবা দ্য হেডমাস্টার অথবা দ্য অফিসার, যার কাছে লিখবো তার ঠিকানা, সে কোথায় থাকে ওই জায়গাটার নাম, সংক্ষেপে ওনার প্রতিষ্ঠানের নামের পরে জায়গার নাম। ঠিক আছে,
দেন আমরা লিখবো হচ্ছে সাবজেক্ট। অনেকে যেটা করি আমরা কি সাবজেক্টটা লিখতে চাই না, আমরা লিখি হচ্ছে সাব, SUB। ওটা করা যাবে না, অবশ্যই পুরো ওয়ার্ডটা সাবজেক্ট লিখে আপনাকে এরকম একটা চিহ্ন দিতে হবে, 2টা ফোঁটা। এবং সাবজেক্টটা আপনাকে লিখতে হবে যে এই স্টাইলটা খেয়াল করবেন, অ্যাপ্লিকেশন ফর ইনক্রিজিং ফ্যাসিলিটি ইন আওয়ার সেমিনার লাইব্রেরি। সেমিনারে যে লাইব্রেরিটা আছে, অর্থাৎ কেন্দ্রীয় লাইব্রেরি না, যাই হোক, যেখানে জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে এই লাইনটা আমি এখান থেকে শুরু করলাম, এখানে যে আমি শেষ করতে পারি নাই, দেন আমি আবার এখান থেকে শুরু করলাম, না এখান থেকে, অর্থাৎ আপনার এই যে সাবজেক্টের যে অংশটা যখন আপনি লিখবেন তখন আপনাকে এই অ্যালাইনমেন্টটা খেয়াল রাখতে হবে। এখান থেকে লেখা শেষ করে আবার এখানে, অর্থাৎ আপনি 3 লাইন লিখলেও এটুকুই হবে, 1 লাইন লিখলে ভালো, 2 লাইন লিখলেও সমস্যা নেই, সাবজেক্ট নিয়ে ঝামেলা নেই। এবারে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম, এটা আমরা লিখি। এখানে আমাদের টিচার ডিরেক্ট বলছে যে স্যারকে বা অফিসিয়াল ওরকমকে আমরা চাইলে ডিয়ার বলতে পারি কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু মনে করেন যে অফিসের ম্যানেজার বা অফিসের প্রধান, ওনাদেরকে অনেক সময় ডিয়ার বলা যায় না, শুধু স্যার বলতে হয়, ঠিক আছে? অথবা মিস্টার জন এরকম লিখতে হয়, সেগুলো আমরা নিচে হচ্ছে বাকি যে ক্লাসগুলো আছে সেখানে আমরা শিখবো। তবে নর্মালি হচ্ছে আমরা আমাদের দেশে ডিয়ার স্যার আমরা এটা উল্লেখ করতে পারি, নো প্রবলেম। দেন আমরা যে বিষয়টা চাই সেটাকে সংক্ষেপে লিখবো। এই বইতে এটাতে বেশি বড় করে দেওয়া, এত বড় লেখা যাবে না, আমি এগুলো সহজ করে নোটে ছোট করে দিয়েছি, ঠিক আছে? তো এক অংশে হচ্ছে আমরা পুরো বিষয়টাকে লিখবো যে আমি রেসপেক্টের সাথে আপনার কাছে একটা সাবমিশন করবো, একটা বিষয় আমি জানাবো, সেটা হচ্ছে এই ব্যাপার, আমাদের কলেজের লাইব্রেরির যথেষ্ট পরিমাণ সুবিধা নেই, সুতরাং আমরা লাইব্রেরি এই সুবিধা চাই। ওকে, লাস্ট যে লাইনটা লিখতে হয় সেটা হচ্ছে ইয়োর্স অবিডেন্টলি, অথবা অন্যভাবেও আমরা এটা লিখতে পাই। আমরা বেশ কয়েকটা লাইন অল্টারনেটিভে আমরা শিখবো হচ্ছে, ঠিক আছে? ইয়োর পিউপিল লেখে অনেকে, তারপর অবিডেন্ট পিউপিল লেখে অনেকে, ঠিক আছে? এরকম লেখা যায়। ইয়োর্স অবিডেন্টলি মানে হচ্ছে আপনার বাধ্যানুগত। ওয়াই মানে হচ্ছে নাম, ওয়াই আমরা কখনোই লিখবেন, এটা লেখা যাবে না, আমাদের ডিরেক্ট নাম লিখতে হবে। তারপর লিখতে হবে, যেহেতু হচ্ছে এটা কলেজের একটা ব্যাপার, সুতরাং অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস অফ গভর্নমেন্ট অমুক কলেজ, এই অংশটা আমাদের লিখতে হবে। আমরা চলুন একবার একটু আমরা রিভিশন দিয়ে ফেলি যে কি কি স্টাইলটা আমাদের ফলো করতে হবে। প্রথম নিয়মটাই হচ্ছে যা লিখবো সব বাম দিক থেকে, এই পাশ থেকে। প্রথমে আমরা ডেট লিখবো, দেন প্রিন্সিপালের কাছে বা ম্যানেজারের কাছে যার কাছে লিখবো তার কথা লিখবো, যদি ম্যানেজার হয় ম্যানেজার, ম্যানেজার, কোথাকার ম্যানেজার, সেই অফিসের নাম, জায়গার নাম, ঢাকা লিখে দিলে হবে, বিভাগীয় নাম লিখলে হয়, ডিটেইল অ্যাড্রেস ওইভাবে লিখতে হয় না। দেন আমরা সাবজেক্টটা লিখবো, সাবজেক্ট অ্যালাইনমেন্টটা সবসময় এখান থেকে হবে। সাবজেক্ট লেখার পর যে আমরা 2টো ফোঁটা দিয়েছি সেখান থেকে আমরা 2 লাইন 3 লাইন যা হয় লিখবো, 2 লাইনের মধ্যে লিখতে পারলে সবচেয়ে ভালো। তারপর আমরা ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম অথবা ওনাকে হচ্ছে সম্বোধন করার জন্য আমরা যেটা লিখি সেটা লিখব, ঠিক আছে? এরপর আমরা মূল বিষয়টা সংক্ষেপে লিখব, বেশি বড় করা যাবে না, যেহেতু আমাদের হচ্ছে এক পাতায় আটাতে হবে। এখানে আপনাদের জন্য একটা টিপস থাকবে, অ্যাপ্লিকেশন সবসময়ই যে পৃষ্ঠায় লিখবেন সেই পৃষ্ঠাটা যদি ডান পাশের পৃষ্ঠা হয় সুবিধা হয়, কারণ ডান পাশের পৃষ্ঠাটা ফোল্ড করতে হয় না, জায়গা বেশি থাকে, এবং মার্জিন চাইলে ছোট করে করা যায়। বাম পাশের পৃষ্ঠা কিন্তু এমনিতেই একটু ছোট থাকে, ফোল্ড করতে হয় যেহেতু, এটা খেয়াল রাখবেন। অর্থাৎ এটা যদি আমার খাতা হয়, যদি আমি এই পাতায় লিখি একটু সুবিধা হয়, এই পাতায়ও লেখা যাবে, যে কোনো একটা পাতায় লিখবেন, এবং মার্জিনটা অবশ্যই 2 পাশে একটু ছোট করে দিবেন যাতে আমি লেখার জায়গাটা একটু বেশি পাই, ঠিক আছে? মার্জিন না দিলেও চলবে, পেন্সিল দিয়ে মার্জিন দিলেও চলবে, সমস্যা নেই। তাহলে ছোট্ট করে অংশটা লেখার পর আমরা ছোট্ট করে একটা কনক্লুশন লিখবো, শেষে মূল মেসেজটা সেটা আমরা নিচে লিখে দিব এমনভাবে যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনি সেম এই একটা লাইন লিখে দিলেই হয়ে যাবে। এরকম আমরা স্ট্রাকচার নিচে তৈরি করে দিয়েছি। শেষে গিয়ে আমরা লিখবো যে ইয়োর্স অবিডেন্টলি বা ইয়োর ফেভারিট পিপল, তারপর ইয়োর অবিডেন্ট পিপল, যে কোনো একটা কিছু লিখবো। লিখে নিজের নাম লিখতে হবে, এবং আপনি যদি নিজে লিখে থাকেন তাহলে আপনার পরিচয় দিতে হবে যে আমি অমুক স্কুলের অমুক স্টুডেন্ট, অথবা স্টুডেন্টদের পক্ষ থেকে যেহেতু লিখেছেন তাহলে লিখবেন অন বিহেভ মানে পক্ষ থেকে, অন বিহেভ অফ দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের পক্ষ থেকে। কোন স্টুডেন্টদের পক্ষ থেকে? তিতুমির কলেজ বা অমুক কলেজ, এরকম, ঠিক আছে? যেমন আমরা একটা এক্সাম্পল আমাদের এবছরের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে, ফিল্ড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লিকেশন লিখতে বলা হয়েছে। আমাদের হচ্ছে কি করতে হবে, প্রথমে তারিখ, দেন ওই যে টু লিখা বাদ দিয়ে দা ম্যানেজার, যেহেতু ম্যানেজারের কাছে লিখবো, কোন এনজিওর ম্যানেজার সেটা আমরা উল্লেখ করে দিলাম, এবং এনজিওটার জায়গার নাম কি, মনে করেন যে মিরপুর, ঢাকা, এরকম বিস্তারিত অ্যাড্রেস লেখার প্রয়োজন নেই। সাবজেক্টটা কি, অ্যাপ্লিকেশন ফর দ্য ফিল্ড ওয়ার্কার পজিশন। আমি এখানে অংশটা লিখি নাই এনজিও, কারণ কি আমাদের যখন এক্সামে প্রশ্নটা আসবে প্রশ্নের মধ্যে লিখে দেওয়া থাকবে যে সাপোজ আপনি হচ্ছে অমুক এনজিওতে অ্যাপ্লিকেশন করুন, ওই নামটা এখানে বসাতে হবে। তারপর আমরা সাবজেক্ট লিখলাম 1 লাইন বা 2 লাইন, ডিয়ার স্যার বা ডিয়ার ম্যাডাম আমরা লিখবো। এই দেখেন এরকমভাবে ছোট্ট করে আমরা লিখবো, খুব বেশি বড় করে লিখবো না, এত ছোটও না, এটা জাস্ট হচ্ছে একটা ফরম্যাট, ঠিক আছে? যে আমি অমুক অ্যাপ্লাইয়ের এটার জন্য আমি লিখতেছি
থ্যাংক ইউ ফর কনসিডারিং মাই অ্যাপ্লিকেশন। আমার অ্যাপ্লিকেশন কনসিডার করলে খুশি হবে। এটা আরও ছোট করে লিখেছি, এর কারণ হচ্ছে এটার সাথে আবার সিভি দিতে হয়, ঠিক আছে, ওই যে সিভি অ্যাটাস্টেড। তো সিভি যেহেতু আমাদের লিখতে হবে, সুতরাং ওই ক্ষেত্রে আমরা এই যেরকম পারলে 1 লাইন বা 2 লাইনে শেষ করে দিব, এটা বড় করার দরকার নেই। শেষে গিয়ে আমরা সিনসিয়ারলি লিখতে পারি বা আগের যেরকম ছিল সেরকম লিখতে পারি, কোনো অসুবিধা নেই। দেন নিজের নাম এবং নিজের তথ্য, যেহেতু আপনি হচ্ছে সিভি পাঠাচ্ছেন। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব, এনকারেজিং কলেজ হোস্টেল ফ্যাসিলিটিস। সিমিলারভাবে তারিখ, দ্য প্রিন্সিপাল, কলেজের নেম, কলেজের জায়গা। সাবজেক্ট, রিকোয়েস্ট ফর ইমপ্রুভমেন্ট হোস্টেল ফ্যাসিলিটিস, হোস্টেলের ফ্যাসিলিটি বাড়ানোর জন্য হচ্ছে রিকোয়েস্ট করছি, এটাই আমাদের সাবজেক্ট। প্রথম লাইনে আমরা কি লিখতে পারি, রেসপেক্টেড স্যার অর ম্যাডাম, ডিয়ার স্যার অর ম্যাডাম, একই রেসপেক্টেড লেখা যেতে পারে, রেভারেন্ট লেখা যেতে পারে। দেখুন তারপর আমরা যেটা পাবো, আমি যেভাবে লিখতে চাই এই একটা লাইন মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা একটা জেনারেল ওভারঅল একটা লাইন তৈরি করে দেবো, যেটা যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লেখা যাবে, শেষে আবার সেই সিনসিয়ারলি বা যেটাই হোক এবং নিজের নাম ঠিকানা, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন লেখার রুলস এবং কিছু এক্সাম্পল। আশা করি আপনারা লিখতে পারবেন। তবে এই মুহূর্তে দেখার পরে হয়তো বা আপনার মনে হতে পারে যে আমি অ্যাপ্লিকেশন লিখতে পারবো, এক্সাম হলে যে দেখবেন যে ভুলে গেছি যে আগে তারিখ না আগে জায়গা না আগে কি। এটা রুলস হচ্ছে আপনি ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনাকে বাসায় খাতায় দু একটা অ্যাপ্লিকেশন লিখে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।